ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার পরিবার, পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তাদের মক্কায় বংশধর কেউ না থাকার কারণে আবু জেহেল খুব মাত্রাতিরিক্ত টর্চার করতেছিল তাদেরকে। আপনারা এই র্যাবের সাম্প্রতিক গুম খুনের কাহিনী শুনে থাকবেন। এগুলো আসলে কুফফারদের কাছে নতুন না, এগুলো তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখছে। এগুলোতে যা আপনারা বলেন ওয়াটার থেরাপির কথা বলেন, কি বলে আরও যেগুলো নির্যাতন করা হয়, হয়তো আমরা এখন মডার্ন টেকনোলজি ইউজ করতেছি, বাট অ্যাগ্রেসিভনেস যে একজন ইমান কুফরের দ্বন্দ্বে কাফের যে অ্যাগ্রেসিভ থাকে মুমিনের প্রতি, এবং মুমিনও ঠিক তদ্রূপ থাকে, এইটা ইতিহাসের একটা চিরন্তন বাস্তবতা, যেটা আপনারা সাহাবা কেরামের মাক্কি জীবনের মধ্যে দেখেছেন। তো এত নির্যাতন যখন ইয়াসির রাদিয়াল্লাহু পরিবারের উপর চলতেছে, যে ইয়াসির খুবই বয়োবৃদ্ধ একজন সাহাবী, অতি বৃদ্ধ বলতে পারেন, বয়োবৃদ্ধ প্রবীণ সাহাবী, মুশরিকরা ঈমান কবুল করার কারণে তাকেও ছেড়ে দেয়নি। আমার কিতাবের মধ্যে আসে যে উট বেঁধে তার হাত পা বেঁধে চারদিকে টানা শুরু হয়েছে যে তার হাত পাগুলো খুলে যায়, কিন্তু আল্লাহর দয়া তার হাত পাগুলো খোলেন নাই। এই অবস্থা সাহাবা কেরাম দেখতেছেন। আপনারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন যে ওনাকে আবু জেহেল শহীদ করে দিয়েছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু ছেলে আম্মার ইবনু ইয়াসির, তার অবস্থা আপনারা জানেন, যুবক হওয়ার কারণে, যে যেমন প্রথম আলো গোষ্ঠীর এখন যেমন সমস্যা যে একটা ছেলে সে যদি দিন বোঝার কারণে তার ভাবির দিকে না তাকায়, যেমন গাজালা করে, একই গাজালা আবু জেহেল করতো, সে এই জন্য তাকেও রিমান্ডে নিছে। এই অবস্থা দেখছেন, এবং যিনি আসছেন রসুলের সাথে কথা বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও রিমান্ডে নির্যাতিত জর্জরিত একজন পাবলিক, তার নাম হচ্ছে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই যে পরিস্থিতি চলতেছে, আমাদের সামনে, আমাদের এই সাহাবী, আমাদের সামনে আপনার উম্মত, আমাদের সামনে আমাদের দিনী ভাই, আমাদের বয়োবৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ নারী সাহাবীদেরকে এত জুলুম করা হচ্ছে, এটা কবে গিয়ে শেষ হবে? কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তিনি খাব্বাবের কথা শুনে উঠে বসলেন, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সাহাবা একরাম বুঝতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করেন তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু ভয়ে তার শরীর কাঁপতেছে, না জানি রাসূল কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, খাব্বাব, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়েছো, শুনে রাখো তোমাদের পূর্ববর্তী মুমিন যারা ছিল, ঈমানদার যারা ছিল, ঈমান কবুল করার কারণে কুফফাররা তাদেরকে জিন্দা কবর দিয়ে দিত। শুনে রাখো তোমাদের পূর্বে যারা ঈমান কবুল করেছে তাদেরকে ঈমানের পথ থেকে ফেরানোর জন্যে কাফেররা করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিত। শুধু এইটাই না, ঈমান কবুল করার কারণে চিরুনি দিয়ে যেভাবে তোমরা মাথা আঁচড়াও, ঠিক একইভাবে কাফেররা মুমিনদের শরীর থেকে আছড়ে আছড়ে গোস্তগুলো ফেলে দিত। এখনও তোমরা হাল ছেড়ে দিলে চলবে না। কেন? আপনারা যারা সেনাবাহিনীর অফিসার আছেন তারা জানেন, কমান্ডো একটা ট্রেনিং হয় খুব লং টার্ম সময় ধরে, না খাওয়া না ঘুম না নাওয়া কিচ্ছু এখানে ঠিকভাবে করা যায় না। এর ট্রেনিংয়ের লাস্ট স্টেপে একটা থাকে ম্যারাথন দৌড়, প্রায় 20 কিলোমিটার 12 কিলোমিটার মতো দৌড়াইতে হয়। এবং এই ট্রেনিংয়ের একটা বিশেষত্ব হলো, যদি কেউ কোনো স্টেপে কেউ ডিসকোয়ালিফাইড হয়, সে আর কখনোই কমান্ডো হইতে পারবে না। এই সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করতেছেন ইন ফিউচারে রোমান এবং পারস্য সভ্যতাকে জয় করার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবরের লাইনে কমান্ডো বানাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইমানের লাইনে কমান্ডো বানাচ্ছেন। হ্যাঁ, মুশরিকদের তুলনায় তাদের অস্ত্র কম থাকবে, তাদের শক্তি কম থাকবে, তাদের দুনিয়াবি তাকত কম থাকবে, কিন্তু তাদের ইমানি শক্তি এত দৃঢ় থাকবে, কোনো মুশরিকের শিরকি ইমানের সামনে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রস্তুত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, খাব্বাব, তুমি এখনই হাল ছেড়ে দিলে চলবে না। কেন? ইকবাল খুব সুন্দর করে বলেছেন যে এ শাহাদাত গাহে উলফত নে কদম রাখনা হ্যাঁ আর লোক আসা সমস্তা হে মুসলমান হো না। আপনি ঈমান কবুল করেছেন, আপনি মনে করিয়েন না এই কথা যে আপনার জন্য দারুল কুফরের মধ্যে, জাহিলিয়াতের মধ্যে আপনার আমার ঈমান টিকিয়ে রাখা, ঈমানি কথা বলা খুব কঠিন হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ব্যাপারটা এরকম কখনই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই তালিমে দিচ্ছেন, তোমরা ইসলামিক অবস্থার মধ্যে নেই, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছে ইন ফিউচারে সারা দুনিয়াতে দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে। এখনই তোমাদের হাল ছেড়ে দিলে চলবে না, আরও দাঁতে দাঁত লাগিয়ে সবরের পাটাতন আঁকড়ে ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। খাব্বাব চুপ হয়ে গিয়েছেন। খাব্বাব কোন পর্যায়ে গিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন রসুলের কাছে এই কথা বলতে গেলেন? খাব্বাব বললেন, ভাই, তোমার মতো আমার মতো আমাদের সমাজের মতো খুব কমফোর্ট জোন ফুলের বিছানায় শুয়ে আমি রসুলের কাছে অভিযোগ করতে যাইনি। শোনো আমার নির্যাতনের কাহিনী। আমাকে কাফেররা উত্তপ্ত মরুভূমির বুকে তো আমাকে লাথি দিয়েছেই, যখন তারা আমাকে অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে কাবাব বানানোর জন্য ঢুকিয়ে দিয়েছে, আমি আর্তচিৎকার যাতে না করতে পারি, তারা তাদের বুট জুতা দিয়ে আমার মুখকে থেতলে দিয়েছে।